ঘটনাটি যুক্তরাষ্ট্রে ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ে। তখন সবেমাত্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করেন মার্কিন রাজনীতিক চার্লি কার্ক। বক্তব্যের ২০ মিনিটের মাথায় একটি বুলেট এসে ঝাঁঝরা করে দেয় তার কাঁধ, লুটিয়ে পড়েন মাটিতে। এমন ঘটনায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, শুরু হয় ছাত্রদের হুড়োহুড়ি। ঘটনাস্থলে থাকা নিরাপত্তা বাহিনী তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘনিষ্ঠ রাজনীতিক। এই অবস্থায় থমথমে ইউটা অঙ্গরাজ্য। ১৫ তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়। একে রাজনৈতিক হত্যাকাণ্ড বলছেন ইউটা গভর্নর। চার্লি কার্কের মৃত্যুতে প্রভাবশালী মিত্র হারালেন ট্রাম্প। শুধু বন্ধুই নয়, একজন ডানপন্থী রাজনৈতিক কর্মীও ছিলেন তিনি। এই ঘটনায় একজন সন্দেহভাজন হেফাজতে আছে বলে জানিয়েছে এফবিআই। তবে পুলিশ জানায় বন্দুকধারীকে আটক করা হয়নি। এর কিছুক্ষণ পরে পাবলিক সেফটি কমিশনার বো ম্যাকসন জানান সন্দেহভাজন এখনো পলাতক। এ ঘটনায় শোক জানিয়ে আমেরিকার ইতিহাসের জন্য কালো দিন হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে এমন সহিংসতার ঠাঁই নেই বলেও হুঁশিয়ারি দেন। চার্লি হত্যায় আবির শোকাহত ও ক্ষুব্ধ। তিনি লাখো মানুষের অনুপ্রেরণা ছিলেন। প্রজন্মের পর প্রজন্ম তিনি কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। চার্লিকে হত্যা করে তার কণ্ঠ দমিয়ে রাখা যাবে না। তিনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। তার পরিবারের প্রতি সমবেদনা ও স্মৃতি স্মরণ করছি। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শোক জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু, মার্কো রুবিও ও বারাক ওবামা সহ আরও রাজনৈতিক নেতারা। গেল প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক প্রচারণায় এমন বন্দুক হামলার পরও অস্ত্র আইন নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে না মার্কিন প্রশাসন।